আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ও লাভজনক ফসল চাষ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা 20 জন কৃষক পরিদর্শনে এলেন সালেমায়। সফল কৃষকদের চাষাবাদ দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের এলাকায়ও আধুনিক কৃষি পদ্ধতি চালুর আগ্রহ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা কৃষ্ণপুর কৃষি তত্ত্বাবধায়কের অধীন মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 20 জন কৃষক সালেমা কৃষি তত্ত্বাবধায়কের আওতাধীন বিভিন্ন কৃষিক্ষেত্র পরিদর্শন করেন। এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তি এবং লাভজনক চাষাবাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন। পরিদর্শনের সময় কৃষকরা সফল মাস্ক মেলন, বর্ষাকালীন তরমুজ এবং জামথম এলাকায় অয়েল পাম বাগানে আন্তঃফসল হিসেবে আনারস চাষের মডেল ঘুরে দেখেন। উন্নত প্রযুক্তি, বৈজ্ঞানিক পরিচর্যা ও পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে কিভাবে উৎপাদন ও আয় বৃদ্ধি করা যায় সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন তারা। এছাড়াও সফল কৃষকদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে রোগবালাই দমন, আধুনিক কৃষি ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণের বিভিন্ন কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন অংশগ্রহণকারী কৃষকরা। তারা জানান এই অভিজ্ঞতা ভবিষ্যতে নিজেদের এলাকায় আধুনিক ও লাভজনক কৃষি সম্প্রসারণে সহায়ক হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালেমা কৃষি তত্ত্বাবধায়ক অফিসার ডক্টর কিশোর কুমার দাস, কৃষি তত্ত্বাবধায়ক অফিসার সুদীপ্ত দাস এবং কৃষ্ণপুর কৃষি তত্ত্বাবধায়ক অফিসার সৎকুলাল দেববর্মা। তারা কৃষকদের বহুমুখী ফসল চাষ, আন্তঃফসল পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন। আমি নিত্যব্রত সরকার, আমি একজন ফার্মার, কৃষ্ণপুর সেক্টরের অন্তর্ভুক্ত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত। আজ সালামা এলাকা আসার উদ্দেশ্যটা কি? আমরা একটা টিম এসেছি, 10 জনের একটা টিম। এই টিমের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃষিতে আত্মনির্ভর হওয়ার জন্য। বর্তমান যুব সমাজ তারা কর্মহীন অবস্থায় রয়েছে। এই কর্মহীন অবস্থায় মধ্যে থেকে বেরিয়ে গিয়ে তারা যাতে কৃষিক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট তেলিয়ামুড়া মহকুমা তার অধীন যে সেক্টর অফিসার রয়েছে, এই সেক্টর অফিসারের উদ্যোগে আমাদের এখানে আসা। আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা যারা কৃষি কাজে নিয়োজিত, আমরা হচ্ছে দেশের প্রগতির পক্ষে। আমরা হচ্ছে অন্নদাতা, আমরা হচ্ছে দেশের চালিকা শক্তি, আমরা ফুড সাপ্লায়ার। স্বাভাবিকভাবেই বাগিচা ফসলের দিকে বেশি মাত্রায় উৎসাহী হওয়ার জন্য আমরা এখানে দেখতে পেয়েছি এসে মাস্ক মেলন, বড় মাত্রায় একটা জমিতে মাস্ক মেলনের চাষ হয়েছে, চাষাবাদ হয়েছে, পাশাপাশি তরমুজও রয়েছে। ওই সমস্ত ফসলগুলি দেখার পর আমাদের মধ্যে একটা স্পিরিট তৈরি হয়েছে যে আমরাও দীর্ঘদিন গতানুগতিক যে চাষাবাদ তার থেকে বেরিয়ে গিয়ে এই ধরনের অর্থকরী ফসল যাতে আমরা আরও বেশি মাত্রায় ফলাতে পারি, তার জন্য আজকে আসা। এবং আমাদের আশাটা অনেকটাই সার্থক মনে হচ্ছে আজকের এই ফিল্ডে আসার পর। এখানকার যারা আমাদের প্রান্তিক কৃষক তাদের সঙ্গে কথা বলে সরজমিনে দেখার পর আমরা মনে হয়েছে যে এই ধরনের চাষাবাদের সঙ্গে আমরা যদি যুক্ত হতে পারি অবশ্যই আর্থিক দিকে আমরা বেনিফিট হব এবং আমাদের ত্রিপুরা কৃষিতে আরও বেশি উন্নত, আগামী দিন আরও বেশি উন্নত পর্যায়ে গিয়ে পৌঁছবে। কৃষি দপ্তরের মতে এ ধরনের আন্তঃমহকুমা শিক্ষা সফর কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করছে এবং রাজ্যে বিজ্ঞান ভিত্তিক লাভজনক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।